আকাশ থেকে নাকি পড়ছে টাকা পয়সা। শুনতে অবাক লাগলেও এমন ঘটনার সাক্ষী মালদা জেলার হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ানগাছি গ্রামের মানুষ। 3 দিন ধরে দফায় দফায় নাকি পড়ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা ও 10 টাকার কয়েন। মিলেছে নাকি 100-200 টাকার নোটও। সবই নাকি ভারতীয়। সেই টাকা পয়সা কুড়োতে ভিড় জমিয়েছে 8 থেকে 80 সকলেই। টাকা পয়সা কোথা থেকে পড়ছে নাকি কেউ মজা করতে ইচ্ছে করে ফেলছে, কেউই নাকি দেখতে পাচ্ছেন না। অনেকেই এমন ঘটনাকে অলৌকিক বলেও দাবি করেছেন। কারো দাবি এসব টাকা পয়সা ফেলার পেছনে নাকি রয়েছে জিন বা পরী। রটনা না ঘটনা, লৌকিক নাকি অলৌকিক, জানতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষজন। এই বিজ্ঞানের অগ্রগতির যুগে এমন ঘটনার কথা জানতে পেরে বিস্মিত খোদ হবিবপুরের বিডিও নিজেও। ঘটনাস্থলে আইন শৃঙ্খলার কোনো অবনতি না হয় তার জন্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এলাকা পরিদর্শন করে গিয়েছে পুলিশ প্রশাসনও। ওপর থেকে টাকা পয়সা পড়ার রহস্য উন্মোচনে আসরে নেমেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। এলাকাবাসীর দাবি, ঘটনার খোঁজ খবর নিতে আসা পুলিশের সামনেও ওপর থেকে পয়সা পড়েছে খোঁজ খবর নিতে আসা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিদের সামনেও। ঘটনা প্রসঙ্গে কি বলেছেন ছাতিয়ানগাছি এলাকার একজন বাসিন্দা মনোরঞ্জন সরকার, শুনুন। কি নাম আপনার? আমার নাম মনোরঞ্জন সরকার। আপনার বাড়ি? বাড়ি আমার এই থেকে বাড়ি। গ্রামের নাম বলুন। ছাতিয়ানগাছি। আচ্ছা, এই ছাতিয়ানগাছিতে গত সোমবার সন্ধ্যা থেকে কি হচ্ছে? সন্ধ্যাটা আগ দিয়েই আর কি। হ্যাঁ, একবার সন্ধ্যা না, সন্ধ্যা তখন হয়নি। সেই সময় থেকে 2-1 টাকা করে পড়ছে। অনেকে চিন্তা করছে কি কেউ বা ফাজলামি করে ফেলে দিচ্ছে। তখন ওইভাবে পড়তে পড়তে আবার দেখা যায় সব এখানে জড়ো হয়ে গেলে, পয়সা কুড়াতে জড়ো হয়ে গেলে এখন লোক তা কেউ চিন্তা করতে পারছে, আবার বেশি করে পড়তে আরম্ভ করেছে। লোকজন এখানে ভর্তি হয়ে গেল। এটা সোমবারের ঘটনা। এটা সোমবারে, তারপর মঙ্গলবার, তারপরে রাত চলে গেল। মঙ্গলবারের দিন আমার মনে করলো রাত্রিবেলায় হয়তো পড়বে আরো নাকি, রাত্রি কোনো ফাঁস পাওয়া গেল না। মঙ্গলবার দিন সকালের থেকে আরম্ভ হলো। আচ্ছা, এ পর্যন্ত ছিলই। আচ্ছা, মঙ্গলবার দিনের আলোতেই পয়সা পড়ছে? হ্যাঁ, টাকা পড়ছে। হ্যাঁ, অলরেডি টাকা পড়ছে দিনের আলোতেই। ওখান থেকে কোথা থেকে পড়ছে দেখা যাচ্ছে না? না, বোঝা যাচ্ছে কেমন বোঝা যাচ্ছে, ঢেলের একটা গতি দেখে বোঝা যায় যে এই দিক থেকে আসছে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে ওই দিক থেকে আসছে, আবার কোনো কোনো দেখা যাচ্ছে এই দিক থেকে আসছে। এইরকম মনে হচ্ছে। এক এক সময় এক এক দিকে। হ্যাঁ, এক এক দিনে একরকম বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখন আপনারা কি ভাবছেন? আমরা কি ভাববো, এই তো সকালে আমি এখান থেকে বাড়ি আসছিলাম, তো ওখান থেকে যাচ্ছি, আর আমার কাছে ওরা সব লোকজন দাঁড়িয়ে আছে। আমার কাছে আসি এখানে 5 টাকার একটা কয়েল পড়ে গেল। ও, আপনার সামনে? আমার সামনে, আমি নিজে তুললেন আমার নাতিকে। আসল কয়েন? আসল কয়েন নাতিকে দিয়ে দিলাম, নিয়ে যা। এইরকম ভাবে পরপর পড়ছে। সব কালকে তো ওখানে জঙ্গল টঙ্গল সব পরিষ্কার করে ফেলছে, মানে ওই জঙ্গলের মধ্যে বসে পড়ে। আজকে সব জঙ্গলে জানি এইখানে পড়েছে আর কি। হ্যাঁ, এইভাবে তো চলছে। তাহলে পুলিশ এসেছিল? পুলিশ তো কালকে আসছিল রাতে। হ্যাঁ, রাত্রে 9টার দিকে আসছিল। এসে কি বললো? এসে এখানে আমি তখন ছিলাম না, ওরা শুনছিল। ওখানে বলে গেছে নাকি যে ও ফেসবুকে দিয়ে দিচ্ছে, দেখলাম। মানে কোনো অসুবিধা হলে জানাতে বলেছে? হ্যাঁ, জানাতে হবে। অসুবিধা কি হবে আমাদের তো সেটা তো সিদ্ধান্ত আমরা করতে পারি না। আচ্ছা, এখন কোথা থেকে কি হচ্ছে না, এইভাবে যে পয়সা পড়ছে, তো আপনারা কি ভয় পাচ্ছেন? না, ভয়ের কিছু নাই, আমি ভয় পাচ্ছি না। কারণ যে ভয়ে অনেকে ভয় পাচ্ছে, অনেকে ভয় লাগছে না। আমার নাম মনোরঞ্জন সরকার। ওপর থেকে টাকা পয়সা পড়া প্রসঙ্গে কি বলেছেন এলাকার এক গৃহবধূ ডলি পাল, শোনাবো। নাতি 10 টাকা পেয়েছে। 10 টাকা পেয়েছে, হ্যাঁ। টাকাটা ঘরে উনি বাইরেই রেখে দিয়েছে। এটা ছাতিয়ানগাছি। কোন থানা? হবিবপুর থানা, মালদা জেলা। মালদা জেলা। কি হচ্ছে কদিন থেকে ছাতিয়ানগাছিতে? এই তো এই পয়সা পড়ছে, ওই যে অমরেশ যাব। কোথা থেকে পড়ছে? কোথা থেকে সেটা বুঝতে পারছি না স্যার, শুধু পড়ছে ধপ করে এসে। এটাই পয়সা কি মানুষজন তুলছে? হ্যাঁ, তুলছে সবাই, অনেকেই, মানে যে পারছে সেই তুলছে। সেই পয়সাগুলো বা কত পয়সা? 5 টাকা, 10 টাকা, তারপরে 1 টাকা, 2 টাকা কয়েন। হ্যাঁ, কয়েন। একজন 200 টাকা পেয়েছে। সেটা কাগজের নোট? কাগজের নোট। শুরু কবে হয়েছিল? শুরু মঙ্গলবার না, সোমবার 5:30 সোমবার শুরু হয়েছিল। হ্যাঁ, তারপর দিন? তারপরের দিন 8টার থেকে। আজ কি বার? আজকে বুধবার। আজকে কি পড়েছে? আজকেও পড়েছে। তো লোকজন সেই পয়সাটা পাচ্ছে? হ্যাঁ। তো আপনারা কি দেখতে পাচ্ছেন যে না কোথা থেকে আসছে? না স্যার, অনেকে সব ছাদে উঠে উঠে দেখছে, হ্যাঁ, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, পুলিশ প্রশাসন আসেনি? হ্যাঁ, কালকে এসেছিল, এসে আমার কাছেই প্রথমে জিজ্ঞেস করলো। আচ্ছা, যে ওইখানে আমি আবার ওই দোকানে ডিম নিতে আসছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করলো যে শুনুন। আমি বললাম কি বলুন? আমি দেখলাম যে পুলিশের গাড়ি। তখন আমাকে বললো যে এরকম পয়সা পড়ছে কোথায়। তখন আমি এগিয়ে যান, এই যে সামনে। তখন ওনাদের আমি। আচ্ছা, তাহলে পুলিশ প্রশাসন আপনাদের কোনো আশ্বাস দিয়েছে যে
না, বলেছিল কালকে যে যদি কালকেও পড়ে তাহলে একটু খবর দেবেন, আমাকে জানাবেন। জানাবেন। আজকে আর কারা এসেছিলেন? আমি ওটা জানি না যে এসেছিলেন। বিজ্ঞান মঞ্চের লোক হ্যাঁ, এসেছিলেন? আমি দেখে গেছি। আচ্ছা, ঠিক। কি নাম আপনার? ডলি পাল। 3 দিন ধরে দফায় দফায় টাকা পয়সা পড়া প্রসঙ্গে কি বলেছেন এলাকার এক বাসিন্দা অমরেশ সরকার, জানুন। মালদা জেলা হবিবপুর থানা ছাতিয়ানগাছি এলাকা হচ্ছে এখানে। এখানে হচ্ছে কি সোমবার সন্ধ্যা 5টা থেকে 9:30 পর্যন্ত রাত্রেবেলা প্রচুর পয়সা পড়লো। সেই পয়সাগুলো আমরা কুড়ালাম, আবার ভাবলাম যে কোনো ইয়ার্কি করে কেউ হয়তো ফেলছে, তো পয়সাগুলো কুড়ালাম। এবার ঠিক আছে, তারপরে সকাল তার পরের দিন মঙ্গলবার 8টা থেকে আবার তুমুল পয়সা পড়া শুরু করলো। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 2 টাকা প্রচুর পরিমাণে পড়া শুরু করলো। সেগুলো আমরা সব কুড়ালাম বা বাচ্চা কাচ্চা সব কুড়ালো। করানোর পরে তারপরে এই 1টা পর্যন্ত শেষ হওয়ার পর তারপর দেখলাম যে আবার 200 টাকা নোটও পড়ে পেয়েছে। এবার হয়ে যাওয়ার পর তো কালকে আবার 1টা থেকে বন্ধ হয়ে আবার 4টা থেকে আবার 5টা পর্যন্ত শুরু হয়েছে। হওয়ার পর তারপর বন্ধ হয়ে গেল। তারপর কালকে পুলিশ প্রশাসন এসেছিলো, তো পুলিশের সঙ্গে আমি কথা 8টা থেকে পুলিশ এসেছিলো। আসার পর পুলিশের সঙ্গে আমি কথা বললাম যে স্যার এই ঘটনা হচ্ছে, আমরা আতঙ্কিত আছি যে আদৌ কী ঘটনা এটা। এখন তো দিনকাল ভালো না, এখন পয়সাটা পড়ছে, কে ফেলছে, কোথা থেকে, কি উদ্দেশ্য, এটা একটা জানার বিষয় আছে। তো উনি তো মানে পয়সা পড়ার ব্যাপারটা তো উনি বিশ্বাস করবেন না। এবং অনেক কথা বলতে আমার সঙ্গে কথা বলতে তুরুন করে 2 টাকা কয়েল দুটো পড়ে গেল, ওনার সামনে পড়লো। পড়ার পর উনি তো আশ্চর্য হয়ে গেলেন যে তাই তো, এই যে সত্যি তো এই ব্যাপারটা, ঘটনা তো সত্যি। তারপর আইসি সাহেব উনি প্রতিশ্রুতি দিলেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা সঙ্গে আছি। বলার পর হয়তো চলে গেল, ঠিক আছে। তারপর আবার আজকে বুধবার, আজকে 9টা থেকে আবার পয়সার বৃষ্টি আবার শুরু হয়ে গেল। কোথা থেকে যে এসছে, ডান দিক থেকে আসছে, বাঁ দিক থেকে আসছে, মানে ডানে বায়ে, মানে কোথা থেকে আসছে আমরা কেউ ধরতে পারছি না। প্রচণ্ড আমরা আতঙ্কিত আছি গ্রামের মানুষ, যে বিষয়টা কি, আদৌ কি ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে আমরা আতঙ্কিত আছি। কিন্তু এই বিজ্ঞান মঞ্চের এই লোক ওনারা এসেছিলেন, এসে ওনারা কি বুঝলেন আমরা বলতে পারবো না। তো আমাদের সামনে কি পয়সা পড়েছে? তাদের সামনেও পয়সা পড়েছে, এবং তাদের সামনে পয়সা পড়েছে, এখনও পড়ছে পয়সা। আপনি একটু থাকলে পরে দেখতে পাবেন যে পয়সাটা পড়ছে কিনা, পয়সা এখনও পড়ছে। তো আমরা খুব আতঙ্কিত আছি গ্রামের মানুষ, যে এই বিষয়টা আসলেও সত্যি ঘটনাটা কি এটা জানার আমরা খুব আগ্রহ আছি। এটা যেন সত্যি একটা কিছু বেরোয়, আদৌ কেউ ফেলছে। আবার অনেকে বলছে যে ভূত পেট বা কোনো কিছু জিন গঠিত কেউ ফেলছে। তো এই পয়সাটা কোথা থেকে আসে, এটা সত্যটা ঘটনা আমাদের জানতে হবে। এবার আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এটা যদি জানতে পারেন আমাদেরকে বলবেন, তাহলে আমরা একটু খুশি হব। কি নাম আপনার? আমার নাম অমরেশ সরকার। বাড়ি আমার এখানেই বাড়ি, এই সামনেই আমার বাড়ি। ওপর থেকে টাকা পয়সা পড়া প্রসঙ্গে কি ভাবছেন এলাকার অপর এক গৃহবধূ অন্নপূর্ণা সরকার, শুনুন। কি রাত্রিবেলায় কেটে দাও। অন্নপূর্ণা সরকার। আপনার বাড়ি? ছাতিয়ানগাছি। হ্যাঁ, ছাতিয়ানগাছি। আপনার গ্রামের দুদিন থেকে কি হচ্ছে? পয়সা পড়ছে। কোথা থেকে? আগে সন্ধে হয়েছিল যে কোনো আড়াল থেকে, রাত্রিবেলায় মনে হলো কি কোনো আড়াল থেকে হয়তো কেউ বদমাইশি করে ফেলছে, লোকজন মজা পাচ্ছে, লোকজন কুড়াচ্ছে, এইটুকু আমরা মনে ভেবেছি। পরের দিন যখন সকাল 8টার থেকে শুরু হয়, তখন আমরা চিন্তা করে গেলাম। লোকজন ছেলে পেলে সব এদিক ওদিক খোঁজাখুঁজি করছে যে কে ঢেলায়, ও ছাদে উঠে উঠে দেখছে, কাউকে পায়নি। তখন একটু চিন্তার বিষয় হলো। আর পয়সাটা ঢেল দিলে ছুটে চলে যাবে, আর পয়সাটা ওখানেই থাকছে, মনে হচ্ছে কি কেউ আস্তে করে রেখে দিচ্ছে, এইভাবে পয়সাটা পড়ছে। সেই পয়সা যে বাচ্চা কাচ্চা সব কুড়াচ্ছে। কত পয়সা সেগুলো? 5 টাকার কয়েল, 10 টাকার কয়েল, 2 টাকা, 1 টাকা। কাগজের নোট পাওয়া যায়নি? কাগজের নোট একটা ছেলেই জঙ্গলে পেয়েছে। কত? 200 টাকা। আর 100 টাকা সকালবেলা একটা বউ ঘুরতে ছিল, ও 100 টাকা পেয়েছে। অর্থাৎ আপনার কয়েনের সঙ্গে কাগজের টাকাও পাওয়া যাচ্ছে। তো কি ভাবছেন, এই টাকাটা কি উপর থেকে পড়ছে? চিন্তার বিষয় মনে হচ্ছে কি, ভূত প্রেত তো কোনোদিন বিশ্বাস করিনি, এখন মনে হচ্ছে কোনো জিন পরিটরি ফেলছে, এরকম একটা মনে হচ্ছে। এইরকম মনে হচ্ছে। আমিও বিশ্বাস করতাম না কোনোদিন, কিন্তু এখন মানে চিন্তার বিষয় হয়েছে। এখন মনে হচ্ছে ঠিক কেউ হয়তো কিছু হয়তো অপদেবতা ফেলছে, এরকম মনে হচ্ছে। আমরা ভয় পাচ্ছি স্যার, এখন এটা আমার চিন্তার বিষয় হয়েছে। যাই হোক, পুলিশ প্রশাসন বলে গিয়েছিল যদি আবারও পয়সা পড়ে তাহলে জানাতে। তাহলে আজ কি বার? আজকে বুধবার। আজকেও পড়েছে, তাহলে নিশ্চয়ই জানাবেন আপনারা? জানিয়েছে মনে হয়, জানানো হয়েছে। জানানো হয়েছে। ঠিক আছে, আপনার নাম কি বললেন? অন্নপূর্ণা সরকার।
এইভাবে ওপর থেকে টাকা পয়সা পড়া ছাতিয়ানগাছি এলাকা ঘুরে সব দেখে কি বলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক সুনীল দাস, জানুন। আচ্ছা, এই যে মালদা জেলার হবিবপুর ব্লকের ছাতিয়ানগাছি এলাকা, এখানে মানুষজন বলছে যে টাকা পয়সা উপর থেকে পড়ছে, আপনারা কি দেখলেন, কি ভাবছেন? আমরা কালকে ঘটনাটা শুনেছি, আজকে আমরা এখানে এসে প্রত্যক্ষ করলাম, এবং যদি অন্য কোনো বিষয় থাকতো তাহলে এটা অনবরত ঘটতে থাকতো। এটা এখানকার কয়েকজন মানুষ যারা আছে এই ঘটনার সাথে যুক্ত আছে স্থানীয়ভাবে, ঠিক আছে, যারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে, এবং এর মধ্যে 2-4 জনের একটা চক্রান্ত আছে, কোনো একটা অসাধু চক্রান্ত আছে, যে অসাধু চক্রান্তের কারণে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এই ঘটনাতে তারা করছে কি, এদের মধ্যে থেকেই বা কোনো না কোনো রকমভাবে এরকম ঘটনা ঘটছে। আমরা নির্দিষ্ট বিষয়টা আমরা বুঝতে পেরেছি, আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা বিষয়টা জানাচ্ছি যে কীভাবে ঘটনাটা ঘটছে, আমরা এর উপযুক্ত ব্যবস্থা যেন প্রশাসন নেয় সেই দিকটা আমরা দেখছি। এটা একবারে বিভ্রান্তিকর ঘটনা, মানুষকে বিভ্রান্ত করার জন্য এরকম কোনো ঘটনা ঘটতে পারে না বিজ্ঞানের কারণ ছাড়া যে ঘটছে। কোনো ভৌতিক বিষয় বা কোনো অলৌকিক বিষয় এখানে নেই, এখানে একটা অসাধু চক্র কাজ করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাহলে রহস্য উদ্ঘাটন প্রায় করে ফেলেছেন? হ্যাঁ, রহস্য উদ্ঘাটন প্রায় করে ফেলেছি, আমরা দেখছি, আমরা আরও একটু ভাবনা চিন্তা করে নিচ্ছি, করে নিয়ে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাদের যে বিষয়টা আমরা ভাবছি, আমরা একটু সময় নিয়ে প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে একবার আমরা জানিয়ে দেবো আর কি। ঠিক আছে, আপনার কি নাম এবং কি দায়িত্বে আছেন? আমি সুনীল দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সম্পাদক। ওয়াকিবহাল মহলের মতে এই বিজ্ঞানের চূড়ান্ত অগ্রগতির যুগে মালদার ছাতিয়ানগাছি এলাকায় ওপর থেকে দফায় দফায় টাকা পয়সা পড়ার রটনা নিয়ে কি ব্যাখ্যা দেয় পুলিশ প্রশাসনের সঙ্গে বিজ্ঞান মঞ্চ, সেদিকেই তাকিয়ে সকলে। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময় 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা।
ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। 85 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরো সুন্দর এবং স্মরণীয় করে তুলতে থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার, সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার। সোনার গয়নার মজুরিতে 15% ছাড়, সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে 150 টাকা ছাড়, হীরের গয়নার মজুরির ওপর 100% পর্যন্ত ছাড়, প্ল্যাটিনামের গয়নার মজুরির ওপর 20% ছাড়, শর্তাবলী প্রযোজ্য। এই সমস্ত অফার আপনি পাচ্ছেন 26শে ডিসেম্বর 2024 থেকে 5ই জানুয়ারি 2025 পর্যন্ত। আমাদের ঠিকানা থানা রোড, উকিলপাড়া, রায়গঞ্জ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস।